এই যে আমি কথা বলতেছি, আমার কথায় এখন নয়েজ, ভলিউম লো, অডিও ক্লিয়ার না, ঠিকঠাক শোনা যাইতেছে না, এই জিনিসগুলো খুব সহজেই ঠিক করা যায়, যেমন এখন আমি ঠিক করে ফেলছি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে খুব সহজেই সিনেম্যাটিক বা ইনহ্যান্সড ভয়েস পাবেন। আমরা ভয়েস ইনহ্যান্স করার জন্য 3টা স্টেপ ফলো করব। প্রথমেই আমরা ভয়েস থেকে নয়েজটা ক্যান্সেল করব। নয়েজ ক্যান্সেল করার জন্য আমরা চলে যাব ইসেনশিয়াল সাউন্ডসে। অনেকের এখানে ইসেনশিয়াল সাউন্ডের ট্যাব না থাকতে পারে, তারা উইন্ডোতে যেয়ে ইনেবল করে নেবেন। এখন আপনি যেই ভয়েসটাকে ইনহ্যান্স করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করে সিলেক্ট করবেন, দেন ডায়ালগ চুজ করবেন। এখন আপনি লাউডনেসে আসলে আপনার সামনে অটো ম্যাচ আসবে, যেটা আপনার লো ভয়েসকে বাড়িয়ে দিবে। এরপর লাউডনেসের নিচে রিডিউস নয়েজ আছে, এটাই মূলত নয়েজ ক্যান্সেলেশন। এখন আপনার ভয়েসে নয়েজ ক্যান্সেলেশন অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমি রেকমেন্ড করব আপনি এই বারটা নিয়ে একটু নাড়াচাড়া করেন। জীবনে বহুত লাড়ালাড়ি করছেন, এখন একটু কাজের জায়গায় লাড়ান। আপনি যদি বেশি লাড়ায়া ফেলেন তাহলে আপনার ভয়েসও গায়েব করে দিতে পারে, আবার যদি কম লাড়ান তাহলে নয়েজ থেকে যাইতে পারে। সো ব্যালেন্স করার ট্রাই করবেন। আমি সাধারণত এটা একে রাখি, কারণ আমার একেই কাজ হয়ে যায়। আপনার কততে কাজ হবে সেটা আপনার ফাইন্ড আউট করা লাগবে। ওকে, আমাদের ভয়েস এখন লাউড অ্যান্ড ক্লিয়ার, কিন্তু ইনহ্যান্সড না, তাই আমরা চলে আসবো ইফেক্টসে। ইফেক্টসে আপনি সার্চ করবেন ইকিউ, এরপর স্ক্রল করে আপনি প্যারামেট্রিক ইকুয়ালাইজারে আসবেন। আপনি চাইলে প্যারামেট্রিক ইকুয়ালাইজারও সার্চ করতে পারেন। এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে ড্র্যাগ করে আপনার ভয়েস লাইনের উপরে বসাবেন। এখন আমরা তাকাবো ইফেক্ট কন্ট্রোলসের দিকে। এখানে কিছু শো না করলে ভয়েস লাইনটা সিলেক্ট করবেন, দেখবেন প্যারামেট্রিক ইকুয়ালাইজার আসছে। এখন আমরা এডিটে যাব। এখানে ডিফল্টের ড্রপডাউন থেকে আমরা সবার নিচে ভোকাল ইনহ্যান্সারে যাব। অ্যান্ড দ্যাটস ইট। দিস ইজ উইথ ইনহ্যান্সার অ্যান্ড দিস ইজ উইথআউট ইনহ্যান্সার। আপনি চাইলে ভয়েসটাকে আরও একটু ইনহ্যান্স করতে পারেন, যার জন্য আবারও ইফেক্টসে আসবেন। অ্যান্ড এইবার ইফেক্টসে আপনি সারা জীবন ধরে যেটা আছেন সেইটা লিখে সার্চ দিবেন, সিঙ্গেল। এইখান থেকে সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসরটাকে নিয়ে ভয়েসের উপরে ছাইড়া দেন। সেম প্রসেস, ভয়েস সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলসে আসেন অ্যান্ড সিঙ্গেল ব্যান্ডকে এডিট করেন। এখানে ডিফল্টের ড্রপডাউন থেকে আপনি চাইলে ভয়েস ওভার বা ভয়েস থিকেনার যে কোনো একটা ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তবেই তো বুঝলাম ভাইয়া, কিন্তু এই প্রত্যেকটা লাইন ধইরা ধইরা এডিট করা তো বহুত প্যারা। ওয়েল, প্যারা বটে, বাট এর জন্য একটা ওয়ে আছে। প্রথমে আপনি ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল সিলেক্ট করবেন, কিন্তু ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের সমস্যা হচ্ছে সব সিলেক্ট হয়ে যায়, যেটা আমাদের লাগবে না। যার জন্য আমরা শিফট হোল্ড করব অ্যান্ড শুধুমাত্র ডায়ালগের টাইম লাইনটা সিলেক্ট করব। এরপর ইসেনশিয়াল সাউন্ডে যে ডায়ালগ সিলেক্ট করে কি করতে হবে অলরেডি আপনারা জানেন। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, নয়েজ রিডিউস অ্যান্ড ভলিউম না হয় ঠিক করলাম, কিন্তু ইফেক্ট সবগুলোতে কিভাবে অ্যাপ্লাই করব? ওয়েল, এই জন্য আপনি আপনার টাইম লাইনের একদম শুরুতে যে প্রথম ভয়েস লাইনটা সিলেক্ট করবেন অ্যান্ড ওইখানে আপনার ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন। এবার ওই ভয়েস লাইনটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলস থেকে কন্ট্রোল সি দিয়ে ইফেক্টটাকে কপি করবেন। এরপর ভয়েস টাইম লাইনের সেকেন্ড ভয়েস থেকে আবারও ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের মাধ্যমে বাকি সব ভয়েস সিলেক্ট করবেন। এখন কন্ট্রোল ভি চাপ দিলেই আপনার ইফেক্ট সব ভয়েসের উপর অ্যাপ্লাই হয়ে যাবে অ্যান্ড এইভাবে আপনি যে কোনো ইফেক্ট বাকি সব ক্লিপের উপর অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েল, দ্যাটস অল ফর দিস ভিডিও গাইস। আই হোপ দিস হেল্পস। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো অ্যান্ড পরবর্তী ভিডিও কোন টপিকে চাও চাইলে কমেন্টে জানাইতে পারো।